তো বন্ধুরা, আমরা যদি আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন করি, তারপরে যদি আমরা আনসেকশনের মধ্যে যাই আর একটু নিচের দিকে যদি আমরা স্ক্রল করে আসি, নিচের দিকে কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন। মেম্বারশিপ আছে, এখানে শপিং আছে, আর সবার লাস্টে এই অপশানটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কানেক্ট। তো এটা কি বা এটা কিভাবে কাজ করে বা আপনারা এটাকে কি করে সেট আপ করবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল ওই জিনিস যেটার থ্রুতে আপনার কাছে বড় বড় কোম্পানিরা স্পন্সর করার জন্য অফার করবে। তো এটা যদি আপনি অ্যাক্টিভ করে দেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ওসব বড় বড় কোম্পানিদের কাছ থেকে স্পন্সরশিপ পেয়ে যাবেন। তো এটা কি করে অ্যাক্টিভ করতে হয় চলুন সেটাকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ব্রাউজারের মধ্যে। তো বন্ধুরা, ব্যাক করে আসার পরে আমি আমার ফোনের মধ্যে আমার ওয়াইটি স্টুডিওটাকে আমি ডেস্কটপ ভার্সনে ওপেন করে নিচ্ছি। তো এটা আপনারা কিভাবে করবেন, আপনার কাছে যদি ক্রোম ব্রাউজার থাকে অথবা আপনার কাছে যদি ফায়ারফক্স অ্যাপ্লিকেশন থাকে, সেটার মাধ্যমে আপনি এটাকে করতে পারবেন। তবে ক্রোম থেকে একটু প্রবলেম হয়, আপনারা চাইলে পারে প্লে স্টোর থেকে ফায়ারফক্স অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, আর ওইখানে গিয়ে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে এবং ওখানে ইউটিউব সার্চ করে ওই ইউটিউবটাকে ওখান থেকে ওই জিমেল আইডিতে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে ইউটিউবটা ওপেন যখন হয়ে যাবে, হওয়ার পরে নিচের দিকে একটা থ্রির চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচের দিকে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা অন করে দেবেন, মানে আপনার ফোনটা কম্পিউটার মোডে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ফোনের মধ্যে ওয়াইটি স্টুডিওটা কম্পিউটার ভার্সনে ওপেন হয়ে গেছে। তো আপনারা ওইভাবে ওপেন করে নেবেন। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে এইখানটা করে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আনসেকশন আছে। তো এর মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে ওপর দিকে ডান দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ড কানেক্ট, এর মধ্যে আমরা ট্যাপ করে নেব। তো এই পেজটা ওপেন হওয়ার পরে ওপর দিকে এইখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্ট, তো এর মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ফর্ম এখানে ওপেন হয়ে যাচ্ছে, আর এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে এইখানটা করে হচ্ছে আপনার যে লিগেল নেম আছে ওটাকে এখানে লিখতে হবে। এইখানটা করে একটা অ্যাক্টিভ জিমেল আইডি দিতে হবে, আর এইখানে দেখুন কোম্পানি নেমের কথা বলছে, এটা আপনারা ভরতেও পারেন নাও পারেন, ওতে কোনো অসুবিধা নেই। আর এইখানটা করে দেখুন ওরা পরিষ্কারভাবে লিখে দিয়েছে এইটা সেই ব্যক্তিরাই ভরতে পারবে যার 18 বছরের উপরে বয়স হয়ে গেছে, মানে যার বয়স 18 বছরের নিচে সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। তো এই সমস্ত কিছু ফিল আপ হয়ে যাওয়ার পরে এইখানটা করে একটা ছোট্ট বক্স দেখতে পাচ্ছেন, এর মধ্যে টিকমার্ক করবেন, তারপরে নিচের দিকে এইখানটা করে অ্যাকসেপ্ট করে দেবেন, তাহলে কিন্তু এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো আমি ফর্মটাকে ফিল আপ করে নিচ্ছি। তো এটা ফিল আপ করার পরে নিচের দিকে যে আমি অ্যাকসেপ্ট বাটনটা দেখেছিলাম সেটাকে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, করার পরে কিন্তু এই পেজটা এখানে ওপেন হয়েছে। তো এই পেজটা ওপেন হওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান শো করছে, এ একটা অপশান, এ একটা অপশান। তো এটা হচ্ছে লং ভিডিওর জন্য আর এটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য। তো এইখানটা করে আপনি যেই টাকার অংশটা লিখবেন ওই টাকাটা কিন্তু আপনি কোম্পানির সঙ্গে ডিল করতে পারবেন। তো আপনার চ্যানেল যেই ধরনের হবে বা যেই রকম বড় চ্যানেল হবে বা ছোট চ্যানেল হবে সেরকম হিসাব করে একটা এখানে টাকার অঙ্ক লিখে রাখবেন। তো আমি এখানে ওটাকে ফিল আপ করে দিচ্ছি। সাপোজ ধরুন আমি লং ভিডিওর জন্য এইখানটা করে প্রাইস দিয়ে দিলাম 5000 টাকা। এটাকে পরেও চেঞ্জ করা যাবে, আমি শর্ট ভিডিওর জন্য কিছু দিচ্ছি না, যেহেতু আমি লং ভিডিও বানাই। এটা হওয়ার পরে এটাকে আমি নেক্সট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার জিমেল আইডিটা এখানে শো করে গেছে, এবার এটাকে আমি ডান করে দিচ্ছি। ওটা ডান করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে এই পেজের মধ্যে নিয়ে চলে আসলো, তার মানে আমার কিন্তু কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে ব্র্যান্ড কানেক্ট অপশানটাকে সেট আপ করে নিতে পারেন। তো এটা খুব ইজি একটা প্রসেস। তো এটা করে রাখলে পরে কী হবে, আপনি এখন যেই টাকাটাই আর্নিং করছেন এখান থেকে আপনার কিন্তু আর্নিংটা অনেকটা পরিমাণে বাড়বে, কারণ যখন আপনি স্পন্সরশিপ পাবেন তখন ওখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন। আর এখান থেকে যেই টাকাটা ইনকাম করবেন ওটা কিন্তু সম্পূর্ণ আপনি ওই ডলারের মাধ্যমে আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের থ্রুতে আপনার ব্যাংকে টাকাটা চলে আসবে। তো আশা করি আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো।